খুব জলঝড়ের একটা রাত। না, আর ভালো লাগছে না। নীলা উঠে বসে। গত পরশু দিন থেকে সে জ্বরে ভুগছে। বলতে গেলে সে গত 3 দিন ধরে শুয়েই আছে। ভাগ্যিস জ্বরটা তার এক্সামের পর হলো। 1 সপ্তাহ আগে তার 3rd ইয়ার এক্সাম কমপ্লিট হলো, ফিলোসফি অনার্স। আজ সকাল থেকে একটু ভালো বোধ হচ্ছে, কিন্তু মনটা উসখুস করছে। গত 3 দিন সে ফেসবুকে যেতে পারেনি। সে নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে। কার কথা বলছি শোনো তাহলে। অভিরূপ। না না, অভি নীলার বয়ফ্রেন্ড নয়। আচ্ছা, বয়ফ্রেন্ড যদি না হয় তাহলে সে অভির জন্য এত উতলাই বা হচ্ছে কেন? এর উত্তরও নীলা জানে না। গত 1 মাস আগে তাদের ফ্রেন্ডশিপ হয়েছে ফেসবুকে। অভি হলো নীলার বেস্ট ফ্রেন্ড, জয়ীর এক মাসিক ছেলে। 1 মাস আগে সে এসেছিল জয়ীদের বাড়ি। নীলার বাড়ি থেকে কয়েকটা বাড়ি পর জয়ীদের বাড়ি। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমটেক করেছে। নীলা দেখেছিল তখন, কিন্তু কথা হয়নি। অভি চলে যাওয়ার কয়েকদিন পরেই নীলার ফেসবুকে অভির ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তারপর থেকেই তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। তবে কিছুদিন থেকেই কেন যে নীলার মনে হচ্ছে অভি কেমন যেন অন্যরকম বিহেভ করছে। কেন যেন মনে হচ্ছে ও কিছু বোঝাতে চাইছে, আর নীলাও যে কিছু বুঝতে পারছে না তা নয়। অভির সাথে চ্যাট করা যেন এক নিয়মিত রুটিন হয়ে গেছে তার কাছে। ওর সাথে চ্যাট করতে বসলে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারে না। অভির এক একটা কথায় বুকটা অজানা এক আশঙ্কায় কেঁপে ওঠে। এখন দুপুর 2টোর, পাশে মা ঘুমোচ্ছেন। আস্তে আস্তে উঠে সে ল্যাপটপটা নিয়ে বিছানায় ফিরে আসে। ফেসবুকটা অন করে। 21টা মেসেজ, 13টা অভির। তখনই আরো একটা মেসেজ ঢুকলো অভির। 3 দিন ধরে তোমার দেখা নেই, কি হয়েছে? নীলার মুখে হাসি ফুটে উঠল। এই একটু শরীর খারাপ ছিল। অভি রিপ্লাই দিল না। নীলার ফোন বেজে উঠল। হ্যালো, কি হয়েছে তোমার? বুকটা ছ্যাঁত করে উঠল। এটা যে অভি তার বলার দরকার হয় না, কিন্তু ও তো অভিকে নাম্বার দেয়নি। তাহলে নিশ্চয়ই জয়ী। ঘুমন্ত মায়ের দিকে তাকিয়ে নীলা কোনো কথা না বলে বারান্দায় চলে আসে। না, সেরকম কিছু না, সামান্য জ্বর হয়েছিল। সামান্য? তাহলে 3 দিন থেকে ফেসবুকে আসেনি কেন? আমি তোমার অপেক্ষা করছি সারাক্ষণ। জয়ীর কাছ থেকে কালই নাম্বার নিয়ে এসে রেখেছি, কিন্তু কল করতে পারছিলাম না। কেমন আছো তুমি এখন? নীলা কি বলবে বুঝতে পারছে না। একটা ছেলে তার শরীর খারাপ শুনে এত উতলা হয়ে উঠেছে, 3 দিন ধরে তার জন্য অপেক্ষা করছে। অজানা এক অনুভূতি তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। হ্যালো নীলা, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। এমন সময় মায়ের গলা পাওয়া গেল। শোনো, মা ডাকছে, পরে কথা বলি। ওকে, কখন ফেসবুকে আসবে? দেখছি, এখন রাখো। না, আগে বলো কখন আসবে। আচ্ছা, রাতে আসবো, প্রমিস। ওকে, প্রমিস, বাই। আজ জয়ীর দিদির বিয়ে। অভি এতক্ষণে নিশ্চয়ই এসে গেছে। নীলা একটা গোলাপি হালকা রঙের সাদা রঙের শাড়ির কম্বিনেশন পরেছে, ফ্রক চুড়িদার পরেছে, টানা টানা চোখে কাজল, কপালে ছোট্ট একটা টিপ, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়ায় তার সুন্দর মুখখানি অপরূপ করে তুলল। তার ঘন সুন্দর চুল ছোট্ট একটা ক্লিপ নিয়ে আলো গোছা আটকে নিয়ে বেরিয়ে গেল। জয়ীর বাড়ির সামনেই অভি দাঁড়িয়ে আছে। ও যার সাথে তো চ্যাট করে তাকে সামনে থেকে দেখে যে এরকম অপ্রস্তুত হয়ে পড়বে তা সে কখনো ভাবেনি। যত রাজ্যের লজ্জা তাকে ঘিরে ধরল। অভি সামনে এগিয়ে এলো। তার চোখ নীলার দিকে আটকে গেছে। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তোমাকে। বুকটা কেঁপে উঠল নীলার। কোনো মতে থ্যাংক ইউ বলে সে বাড়ির ভিতর ঢুকে গেল। দেখা হলে কত কথা হবে, কত কিছু ভেবেছিল, কিন্তু অভির সামনে সে তো আসতেই পারলো না, দাঁড়াতেই পারলো না। অভি চোখের দিকে তাকাতেই পারছে না। সে সারাদিন ধরে চললো তাদের লুকোচুরি। অভি তার কাছে কাছাকাছি যখনই আসতে চাইছে তখনই সে দূরে সরে যাচ্ছে।
প্রতিটা মুহূর্তে সে উপলব্ধি করছে দুটা চোখ তাকে বন্দি করে রেখেছে। অবশ্য সন্ধ্যাবেলা যখন দোতলার বারান্দা দিয়ে পেরিয়ে নিচে নামছে বাড়ি আসার জন্য, হঠাৎ দুটো হাত এসে টেনে তাকে নিল, বুকে জড়িয়ে ধরে পিঠটার দেওয়ালে এসে ঠেকলো। অভি তাকে বন্দি করে ফেলেছে। এত কাছাকাছি! কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হৃৎপিণ্ডটা এবার বুঝি ছিটকে বেরিয়ে আসবে। অভি বলল, তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? লজ্জায় মুখ লাল হয়ে উঠল, শরীর কাঁপতে শুরু করলো। এই বিপদ থেকে বাঁচিয়ে দিল কেউ। সিঁড়ি বেয়ে কেউ উপরে আসছে। নীলা বলল, কেউ আসছে। অভি বলল, আসুক, আগে বলো কেন আমার থেকে দূরে দূরে থাকছো তুমি? নীলা বলল, ওকে আর থাকবো না, এখন ছাড়ো তো। অভির কোনো ভাবান্তর নেই, এক দৃষ্টি তাকিয়ে আছে সে। নীলা বলল, কেন বোঝো না? ভালোবাসি বলেই তো কাছে যেতে ভয় পাই। বলেই সে নিজেকে কোনো রকম ছাড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। পেছনে আর ফিরে তাকাবে না সে। নীলা নিজেই বিশ্বাস করতে পারে না এইমাত্র সে অভিকে ভালোবাসি বলে দিয়েছে। ব্যাপারটা অসম্ভব মনে হচ্ছে। জোর কদমে সে বাড়ি চলে আসে, নিজের ঘরে এসে দরজা বন্ধ করে। অদ্ভুত এক অনুভূতি শিহরিত হয়। বালিশে মুখ ডুবিয়ে বিছানায় নিজেকে এলিয়ে দেয়। প্রথম প্রেমের ভালো লাগার ছোঁয়া সারা শরীর মনকে উদ্ভাসিত করে। কল্পনার সমুদ্রে সে ডুবে থাকতে চায়। ফোন বেজে উঠল। অভি? না, এখন সে রিসিভ করবে না। একটু অপেক্ষা করুক ওই অসভ্য ছেলেটা। গল্পের নাম নীলাভ। রচনায় আমার কণ্ঠ। নমস্কার।